আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর অধ্যায় ৭-এর সম্পাদ্য ৩-এর জ্যামিতি নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমি সম্পাদ্য ১ এবং ২ তোমাদের মাঝে ক্লাসে উপস্থাপন করেছি। আশা করি দেখেছো। আর আমার এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। কমেন্টে বিভিন্ন গঠনমূলক আলোচনা করবেন। যে কোনো সমস্যা থাকলে জানাবেন, আমি সমস্যা সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ। ৩ নম্বর প্রশ্ন হলো, আর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2026 সালে এসএসসি পরীক্ষা আসার মতো। তোমরা সবাই প্রশ্নটা ভালো করে দেখবে। প্রশ্ন: ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স কোণ সমান 70 এবং ওয়াই কোণ সমান 65 ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে সমান কত 11 সিএম। ত্রিভুজটি আঁকো। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে পরিসীমা দেওয়া আছে এর সমান 11 সিএম, আমি 11 সিএম এখানে এঁকে নিলাম। নেওয়ার পরে কি আছে, এক্স কোণ সমান কত 70 ডিগ্রি। তাহলে আমরা এক্স কোণ সমান 70 ডিগ্রি আঁকাবো। 70, দেখো এই যে 70 এখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম। আঁকার পরে আমরা 70 ডিগ্রি আঁকাবো। আবার কত দেওয়া আছে 65 ডিগ্রি। তোমরা তো সবাই জানো যে চাঁদের মাধ্যমে কোণ আঁকতে হয়, তোমরা জানো মোটামুটি। এবার আছে কি 65 ডিগ্রি, 60 এবং 70 মাঝ বরাবর 65। তাহলে আমরা চিহ্ন দিয়ে রাখলাম, এই হলো 65 ডিগ্রি। এখানে এক্স কোণ, এখানে কি ওয়াই কোণ। এবার আমরা যে কোনো রেখাংশ নিই, যে কোনো রেখাংশ ডি ই নেওয়ার পরে এই এস এস এর সমান করে, অর্থাৎ 11 সেন্টিমিটার সমান করে আমরা কেটে নেব। এই যে 11 সেন্টিমিটার সমান করে আমরা কেটে নেব। নেওয়ার পরে আমরা কি করব, এই যে লেখা আছে ভূমি সংলগ্ন দুইটি কোণ, তাহলে ভূমি হলো এখানে ভূমি, তাহলে এক্স এর সমান করে এবং ওয়াই এর সমান করে দুইটি কোণ আঁকাবো। এক্স এর সমান করে ডি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকালাম। আঁকানোর পরে কোণের আর একটা মাপ নিতে হয়। আমি মাপ দেখো তোমরা, নেওয়ার পরে এখান থেকে কেটে নিলাম এবং স্কেলের মাধ্যমে আমরা কোণ আঁকালাম, এক্স কোণ। অনুরূপভাবে এখানে এই ওয়াই কোণের সমান করে, দেখো তোমরা ভালো করে দেখো, ওয়াই কোণের সমান করে ওয়াই কোণের সমান করে দেখো, ধরার পর এখান থেকে আমরা কেটে নেব। তারপর কি করবো, স্কেল দিয়ে কোণ আঁকাবো। এক্স এবং ওয়াই কোণ আঁকানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে তোমরা কিন্তু জানো যে সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয়। যে কোনো আমরা বৃত্তের চাপ নিলাম, নেওয়ার পরে ওই একই মাপ নিয়ে উপরে কাটবো, একটি বৃত্তচাপ আঁকাবো, এখান থেকে আরো একটি বৃত্তচাপ আঁকাবো। আঁকানোর পরে আমরা যোগ করে দেব। এই যে আমরা কি করলাম, এক্স কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। অনুরূপভাবে ওয়াই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কিভাবে, যারা ভালো করে দেখে নাও, এই একটা বৃত্তচাপ আঁকাবো, ওই মাপে এখান থেকে কেটে নেব, আরো একটি বৃত্তচাপ আঁকাবো, আবার এই জায়গায় আরো একটি বৃত্তচাপ আঁকাবো। আঁকানোর পরে আমরা কি করব, এটা যোগ করে দেব।
যোগ করে দেবো। তাহলে এক্স এবং ওয়াই কোণকে আমরা কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। করার পরে এখন কি করব, এই যে এই বিন্দুতে আমরা এক্স কোণের অর্ধেক, অর্থাৎ এই যে এটা এক্স কোণ, এক্স কোণের অর্ধেক, অর্থাৎ এক্স কোণকে যে সমদ্বিখণ্ডিত করেছি তারই অর্ধেক অংশ নিয়ে আমরা কোণ আঁকাবো। এই যে অর্ধেক, দেখো অর্ধেক, অর্ধেক নিয়ে আমি কি করব, এখান থেকে কেটে নেব, বৃত্তচাপ কেটে নেব। তারপর কি করব, এখান থেকে যোগ করে দেব। আবার এই সাইডে এই যে ওয়াই কোণের অর্ধেক সমদ্বিখণ্ডিত করেছি তারই অর্ধেক নিয়ে কোণ আঁকাবো। এই যে এখানে আমরা যে ওয়াই কোণ আঁকাছিলাম ওই সমান করে, তার সমান করে এখানে আর একটি বৃত্তচাপ আঁকাবো। আঁকানোর পরে এই ওয়াই কোণের অর্ধেক, এই যে অর্ধেক, দেখো তোমরা অর্ধেকের সমান করে নিয়ে এখান থেকে বৃত্তচাপকে কেটে নেব। তারপর কি করব, যোগ করে দেব। যোগ করে দেব। এভাবে আমরা এখানে কি অক্ষর দেব, এ, এখানে বি, এখানে সি। এখানে যদি আমরা ই দিই, এটা এফ দিই, এখানে এইচ, জি, এটা পি, এটাই কিউ। দেওয়ার পর আমরা পরিশেষে কি পাবো, এ বি সি। এই এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা যদি বর্ণনা করি, কিভাবে বর্ণনা করব, প্রথমে একটি পরিসীমা এবং দুইটি কোণ দেওয়া আছে, এখানে নেব, এখানে নেওয়ার পর যে কোনো রেখাংশ নিব বি এফ, ডিএফ, ডিএফ থেকে পরিসীমা এস এর সমান করে ডি কেটে নেব। নেওয়ার পর ডি বিন্দুতে এক্স কোণের সমান করে ই ডি জি কোণ আঁকায়। অনুরূপভাবে ই কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে ডি ই এইচ কোণ আঁকাবো। তারপর কি করব, বি এবং ই কে সমদ্বিখণ্ডিত করব। করার পর কিভাবে একটা কোণ আঁকাবো, কিভাবে, এখানে এই জায়গাতে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত রেখা দেওয়া এই বিন্দুতে ছেদ করবে। এবার এ কে কেন্দ্র করে এই ডি কোণের অর্ধেক, অর্থাৎ ডি কোণ ভাগ 2 এর সমান করে এখানে ডি এ বি কোণ আঁকাবো। অনুরূপভাবে এই বিন্দুতে এই ই কোণের অর্ধেক, অর্থাৎ ই কোণ ডিভাইডেড 2 এরই অর্ধেকের সমান করে এখানে ই এ সি কোণ আঁকাবো। তাহলে কি হবে, এ বি সি একটি ত্রিভুজ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরবর্তী তোমাদের এই সম্পদ 4 নম্বর নিয়ে হাজির হব। আমি আবারও বলছি, আমার চ্যানেলটি নতুন, যাদের সমস্যা, কোনো সমস্যা থাকিতে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।